জয় বাবা মহাকাল, জয় বাবা মহাকাল, জয় বাবা এই যে তোমরা দেখছো যে মহাকালের মূর্তিটা দেখছো তো, মানে এমন একটা উগ্র মেজাজে উনি দাঁড়িয়ে আছে। এই যে মৃতদেহের মাথার খুলিগুলো এখানে আছে, এগুলো আমি আগে কখনো দেখিনি। আর আমি যতদূর জানি এগুলো হচ্ছে শ্মশানে বা কোনো তান্ত্রিকের কাছে থাকে। এটা হচ্ছে বাবার প্রসাদ। জয় বাবা ভোম বলে। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি সোমা। আজকে আমি চলে এসেছি আদাপোতা মহাকাল মন্দিরে। গ্রাম হচ্ছে আদাপোতা, পোস্ট হচ্ছে রামপুর, থানা ভীমপুর। তো এখানে কি কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর আমি যেহেতু শর্ট ভিডিও তোমাদেরকে দেখাই, তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ করে দেখাচ্ছি তোমাদেরকে। জয় বাবা মহাকাল, জয় বাবা মহাকাল, জয় বাবা। এই যে তোমরা দেখছো যে মহাকালের মূর্তিটা দেখছো তো, মানে এমন একটা উগ্র মেজাজে উনি দাঁড়িয়ে আছে। যদি আপনি কোনো ভুল করে থাকেন তো কালের কাল মহাকাল আপনার কাছে কিন্তু হাজির হয়ে যাবে। এই যে মৃতদেহের মাথার খুলিগুলো এখানে আছে, এগুলো আমি আগে কখনো দেখিনি। আর আমি যতদূর জানি এগুলো হচ্ছে শ্মশানে বা কোনো তান্ত্রিকের কাছে থাকে। আজকে নিজের চোখে আমি দেখছি যে এখানে মহাকালের পাশে কিন্তু এই মাথার খুলিগুলো রাখা আছে। এই যে এখানে তিনটে মাথার খুলি রাখা হয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবা যে এখানে দুটোর কিন্তু সম্পূর্ণ রয়েছে, আর এই একটা কেবলমাত্র অর্ধেক রয়েছে। এর কি কোনো অলৌকিক বা রহস্য রয়েছে সেটাই জানার চেষ্টা করব। এবার তোমাদেরকে সেই আকর্ষণীয় জিনিসটা দেখাবো, তার জন্য এখানে আসা। বনে জলে জঙ্গলে যেখান থেকে তোমরা দেখবে সেখান থেকে কিন্তু এই 18 ফুট শিবলিঙ্গ তোমরা দেখতে পাবে। দেখো কত বড় শিবলিঙ্গ, যেটা আগে আমি বা তোমরা কখনো দেখোনি এখনো পর্যন্ত। হর হর মহাদেব, কি গরম। আচ্ছা, আমরা যতদূর জানি যে শিবলিঙ্গ সবসময় ঠান্ডা রাখতে হয়, দুধ জল দিয়ে সবসময় ঠান্ডা করে রেখে দেয়। কিন্তু এখানে তোমরা দেখো যে এই যে 18 ফুট শিবলিঙ্গ আছে, এটা কিন্তু পুরো খাড়া রোদে দাঁড় করানো। তোমরা দেখো পুরো রোদটা কিন্তু এর উপরে পড়ে, যার কারণে এটা প্রচুর গরম হয়ে আছে। আমি হাত দিয়ে যেটা বুঝলাম, প্রচুর গরম হয়ে আছে এটা। এখানে উচিত ছিল যে যাতে এই উপরে জল পড়ে শাওয়ার বা কোনো কিছু করার, যাতে শিবটা ঠান্ডা থাকে। এটা যারা প্রতিষ্ঠা করেছে, মানে যে বাড়ির লোকজন আছে, আমি তাদের সাথে কথা বলতে চাই। তো বলে আমি এটাই বলবো যাতে এখানে জল পড়ার কোনো সিস্টেম করে দিতে। আমি তোমাদেরকে শিবলিঙ্গটা বলেছি 18 ফুট, কিন্তু এটা 18 ফুট কিনা সেটাই তোমাদেরকে দেখাবো এবার। আসো তোমাদেরকে দেখাই শিবলিঙ্গটা আর গৌরীপাঠটা, তাই তোমাদের দেখাবো কোথায় প্রতিষ্ঠিত হয়েছে সেটাই দেখাবো। এই যে এটা হচ্ছে গৌরীপাঠ, আর এই যে শিবলিঙ্গ। হর হর মহাদেব। তো আমি যেটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। আর দুঃখের বিষয় এটাই যে এই মানে শিবলিঙ্গটার যিনি প্রতিষ্ঠিত করেছেন, তো মালিক বা ওনার উনি বাড়ি নেই, যার কারণে মানে পুরো সম্পূর্ণ আমি গুছিয়ে বলতে পারিনি। যে আর যে মরার মাথার খুলি তার সম্বন্ধেও কিছু বলতে পারিনি। যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তো সামনেই সোমবার আসছে জল ঢালা, তো তোমরাও চেষ্টা করো এখানে আসার জন্য। প্রচুর ভক্তরা এখানে আসে। জানি না তোমাদেরকে আমি কতটা সঠিক তথ্য দিয়ে বোঝাতে পারলাম, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তো সকল ভক্তদের কাছে আমার একটাই প্রার্থনা যে তোমরা শিবলিঙ্গের মাথায় জল ঢালো, সুন্দরভাবে উপভোগ করো শ্রাবণ মাসটাকে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। হর হর মহাদেব।